মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে সমস্ত জায়গায় পালিত হচ্ছে মহাশিবরাত্রি। ক্যালেন্ডারে শিবরাত্রির সংখ্যা হয়তো 12টি, কিন্তু তার সত্ত্বেও মহাশিবরাত্রির গুরুত্বপূর্ণ একটা তাৎপর্য আছে। শৈব মতে একথা কথিত রয়েছে যে যত ব্রত রয়েছে তার মধ্যে মহাশিবরাত্রি কিন্তু অন্যতম ব্রত। কেন জানেন? কারণ এই ব্রত পালন করলে সমস্ত নারীদের মনের কামনা পূরণ হয়। আজকে আমরা এখন পৌঁছে গেছি 108 শিব মন্দিরে। 108 শিব মন্দিরেই এই ধর্মীয় অনুষ্ঠানের বেশ কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরব। শিব মন্দিরের মধ্যে এই সেই পূর্ণ জলাভূমি আপনাদের সামনে আমি মৌমিতা তুলে ধরব। এই জলাভূমিতেই দেখছি যে সমস্ত পুণ্যার্থীরা এখানে এসে দুধ এবং জল মিশ্রণ করে বাবার মাথায় ঢালছে। এখানে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমে উঠেছে। আমি এই 108 শিব মন্দিরের কিছু মাহাত্ম্যের কথা আপনাদেরকে শোনাবো। সেটা হচ্ছে, শোনা যায় যে এই বর্ধমানের রাজা তিলকচাঁদের পত্নী এবং দেবচাঁদের জননী যিনি হলেন, তিনি হচ্ছেন বিষ্ণু কুমারী। তার অনেক দিনের মনের বাসনা ছিল যে একটা শিব মন্দির প্রতিষ্ঠা করবেন, আর সেই শিব মন্দির তিনি 10 নামী সম্প্রদায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে প্রতিষ্ঠা করেছিলেন। এবং এই সেই শিব মন্দির নবাবহাটের 108 শিব মন্দির। মহাশিবরাত্রির মহাপুণ্যলগ্নে আমরা পৌঁছে গেছি পূর্ব বর্ধমান জেলার নবাবহাটের 108 শিব মন্দিরে। লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমে উঠেছে এই ধর্মীয় অনুষ্ঠানে। আমাদের মধ্যে সেরকমই এক পুণ্যার্থীকে আমাদের সাথে পেয়েছি। তুমি কোথা থেকে আসছো? আমি জামালপুর থেকে। আর তোমার নাম কি? প্রিয়া মালিক। আচ্ছা, এই যে শিবরাত্রির যেটা ব্রত, সেটা কি মানে কত বছর ধরে করছো তুমি? 6-7 বছর হবে। আচ্ছা, মানে এটা কি কি উদ্দেশ্যে করছে, যে একটা ভালো যে একটা প্রতি পাওয়ার আশায় এরকম একটা ব্যাপার, না এরকম অন্য কিছু মনস্কামনা রয়েছে? অন্য কিছু মনস্কামনা আছে। সেটা আমি তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করবো না, ঠিক আছে? এখানে কি জল ঢালা হয়ে গেছে? হ্যাঁ, জল ঢালা হয়ে গেছে। আচ্ছা, আর প্রতি বছরই কি এখানে আসা হয়? না, এবছর ফার্স্ট এসেছি। তুমি কি একাই আসো না বাড়ি থেকে অনেকেই আসে? বাড়ি থেকে বলতে বোনেরা আসে, আরও সবাই আসে। আজকে এখানে এসে তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে, খুব ভালো লাগছে। কখনো আসি না, এবার ফার্স্ট টাইম এসেছি, প্রচুরই ভালো লাগছে। আচ্ছা, এখানে যে 108 শিব মন্দির রয়েছে, তো 108 শিবের মন্দিরে কি জল ঢালা হয়? হ্যাঁ, সবেতেই হয়, কিন্তু এবার সবাই তো সবটা পারে না, যতটা পারে করে, কিন্তু সবটাই হয়, সবেতেই জল ঢালা হয়। আচ্ছা, এখানে বলি আমার একটা কথা আছে, যে সেটা হচ্ছে যে মন্দিরের সংখ্যা 108,
ঠিক আছে? তো সেভাবে তুমি কতটা বড় ঘড়া বা কলসি নিয়ে আসো যে তোমাকে ধরো সব শিবকেই তো তুষ্ট করতে হবে, তাই না? তাহলে কিভাবে তুমি সেই জলটা ঢালছো? বড় কলসি বা ঘোড়া বলতে সেরকম কিছু আনা হয় না, কিন্তু মানে আমি তো ফার্স্ট টাইম এসে জানি না এরকমভাবে এখানে জিনিসগুলো হয়। তো ছোটোই আনা হয়েছে, কিন্তু 2-3টা শিবকে দেওয়া হয়েছে, বাকি শিবকে প্রণাম করা হয়েছে, মানে জল ঢালা হয়নি সামনে।